নাইক্ষ্যংছড়ি বাংলাদেশের বান্দরবান জেলার অন্তর্গত একটি উপজেলা। অপরূপ বান্দরবনের সৌন্দর্য কে না দেখতে চাই। কক্সবাজার ঘুরতে গিয়ে যারা বান্দরবনের ছোঁয়া নিতে চান তারা ঘুরে আসতে পারেন বান্দরবান নাইক্ষ্যংছড়ি। কক্সবাজার থেকে নাইক্ষ্যংছড়ির দূরত্ব মাত্র 25 কিলোমিটার। আপনারা রামু সমনি থেকে খুব সহজে যেতে পারবেন নাইক্ষ্যংছড়ি, জনপ্রতি 50 টাকা ভাড়া। হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই ভাবি, আসসালামু আলাইকুম। দিস ইজ নাম তো হাজার বাস নাই হোগা। আজকে আবার চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা ঘুরতে যাব নাইক্ষ্যংছড়ি লেকে। তাই সর্বপ্রথম আমরা চলে আসলাম দিদমিয়া বাস স্টেশন। সেখান থেকে একটি বাংলা হেলিকপ্টার নিয়ে সোজা চলে যাব রামু সমনি। হঠাৎ সকিনার জামাই নুমান খুশিয়ে বেহুশ। রামু আসার পর সর্বপ্রথম আমাদের দেখা হয়ে গেছে নেতা ভাইয়ের সাথে। সবাই এক একজন ওর সাথে দেখা করছে। দেন নুমানকে পেয়ে এভাবে জড়িয়ে ধরলো, মনে হচ্ছে আমি বিদেশ থেকে আসার পর জড়িয়ে দিচ্ছে। তারপর আমরা সবাই হুমায়ুনের জন্য অপেক্ষা করলাম। হুমায়ুনের অপেক্ষার মাঝে দেখা হয়ে গেছে আমাদের ইসকনের এক সহপাঠী কাকুর সাথে। তারপর চলে আসলো হুমায়ুন। এখন আমরা সবাই একটি বাংলা বিমান নিয়ে সোজা চলে যাব নাইক্ষ্যংছড়ি। অবশেষে আমরা চলে আসলাম নাইক্ষ্যংছড়ির কাছাকাছি। এখানে গাড়ি আসা যাওয়া খুবই কম, তাই আমরা পায়ে হেঁটে চলে যাচ্ছি নাইক্ষ্যংছড়ি। তারপর দেখেন কি একটা অবস্থা, চকিনার জামা জুতাগুলো পায়ে না দিয়ে হাতে নিয়ে চলে যাচ্ছে নাইক্ষ্যংছড়ি। অবশেষে আমরা চলে আসলাম উপবন পর্যটন লেক নাইক্ষ্যংছড়ি। এখানে ঢোকার জন্য আপনার কিছু নিয়মকানুন আছে, যেমন আপনি এখানে প্রবেশ করতে চাইলে আপনার লাগবে 40 টাকা টিকিট। লেকের বাইরে এখানে কয়েকটি হোটেল আছে, আপনারা মন চাইলে এখান থেকেও খাবার খেতে পারেন। তারপর লাল একটি 500 টাকার নোট নিয়ে আমি চলে যাব টিকিট কাউন্টারে। দেন টিকিট সংগ্রহ করলাম। এখন আমি যার টিকিট তাকে বুঝিয়ে দেব। তার পাকে আমি এমন একটা ভাব নিয়েছি সব টিকিটের টাকা আমি দিয়েছি। লেকের মধ্যে প্রবেশ করার পর শুরু হয়ে গেছে আমার বন্ধুদের ছবি তোলাতুলির কাণ্ড। দেখেন কি একটা অবস্থা। দেন আমি গুটি গুটি পায়ে হেঁটে চলে যাচ্ছি লেকের আরো ভিতরে। উপবন পর্যটন লেকটি আকারে অনেকটা ছোট হলেও লেকটি অত্যন্ত পরিষ্কার ও পরিচ্ছন্ন এবং সাজানো গুছানো। আপনাদের যতক্ষণ সময় থাকবে ততক্ষণ লেকটিতে সময় কাটালে আশা করি অনেক অনেক ভালো লাগবে। লেকের ভিতর চা, কফি, অন্যান্য স্ন্যাক্স খাবার খেতে পারবেন, অনেক সুবিধা রয়েছে। এখানে অনেক বোট রয়েছে, আপনার যেটাতে মন চায় সেটাতে উঠতে পারেন। আমরা প্রায় 1 ঘন্টা ট্রেকিং করার পর আবার চলে আসলাম গন্তব্য স্থানে। এখন আমরা চলে যাব ঝুলন্ত ব্রিজে। তাই আমি আমার বন্ধুদেরকে ডাকতেছি যাতে একসাথে সবাই ঝুলন্ত ব্রিজে এনজয় করতে পারি, কিন্তু এরা সবাই পিক তোলায় ব্যস্ত। এখন আমরা চলে যাব ঝুলন্ত ব্রিজের মধ্যে। দেখেন ঝুলন্ত ব্রিজটি খুবই সুন্দর, খুবই চমৎকার একটি ঝুলন্ত ব্রিজ। আমরা সবাই ঝুলন্ত ব্রিজের উপর চলে আসলাম। এখানে আসার পর সবাই ছবি তুলতেছে আর কেউ ভিডিও করতেছে। আমাদের ক্যামেরাম্যান হচ্ছে আমাদের জমাতের মুরব্বী আরমান ভাই। ও খুবই চমৎকার করে আমাদেরকে ছবি তুলে দিচ্ছে। আপনাদের যদি ছবি তোলা লাগে তাহলে ওকে ভাড়া দিতে পারেন। আমি ঝুলন্ত ব্রিজ থেকে লেকের ভিউটা দেখছি কিরকম, মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে লেকের ভিউটা। অনেক ছবি এবং ভিডিও তোলার পর সবার নাকি খিদা লাগছে, তাই খাচ্ছে সবাই। কি জানেন, তরুণ যা। এটা মেয়েদের খাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের সাথে কোনো মেয়ে আসে নাই, তাই আমরা একা একাই ফেলেছি। খাওয়ার পর একটু হাঁটতে এসেছি, হাঁটার পর দেখছি কাপল। এই কাপলগুলো দেখার পর আমার বন্ধু জাবেরের পুরনো ভালোবাসা জেগে গেছে, তাই একটু ভালোবাসা প্রকাশ করতে এসে এদের কাণ্ড দেখে আমি হতাশ মনে বসে আছি।
কোন ব্রিজের মধ্যে ছবি এবং ভিডিও তোলার পর সবার নাকি পা ব্যথা করতে এসে সবাই এখন দোলনার মধ্যে দুলতে এসে, তাই আমিও এর ফাঁকে বসে গেলাম দোলনায়। তারপর এখানে বসে আমরা সবাই আবার ছবি তুলতেছি একটি স্মৃতি হিসাবে রাখার জন্য। তারপর এখানে একটি ব্যানারে দেখতে পেলাম এখানে নাকি 6 বছরের পরের ছেলে মেয়ে প্রবেশ করা নিষেধ। কেন নিষেধ হবে? আমরা তো সমান টাকা দিয়ে এখানে প্রবেশ করেছি, তাই আমরা 6 বছরের শিশু হয়ে এখানে আমরা দুষ্টামি করতে এসেছি। আমার বন্ধু দুষ্টামি করতে গিয়ে এখানে আটকে গেছে, আমি তাকে উদ্ধার করতে এসেছি। কেন আটকাবে না? মোটা হলে তো অবশ্যই আটকে যাবে। এখন আবার চলে যাব 5 বছরের শিশু হয়ে আবার একটু দুষ্টামি করার জন্য। কেন দুষ্টামি করব না? এখনো তো আমরা বাচ্চা, তাই না? অনেক দুষ্টামি এবং ফাজলামি করার পর এখন আমরা চলে যাব ওয়াচ টাওয়ারের উপর, কেননা এখান থেকে লেকের বিউটি খুব সুন্দর করে দেখা যায়। তাই গুটি গুটি পায়ে আমি হেঁটে চলে যাচ্ছি ওয়াচ টাওয়ারের উপর। কিন্তু আমার অনেক ভয় লাগতেছে, কেননা আমি এখনো সিঙ্গেল, আমার অনেক আশা আছে। তাই অনেক কষ্ট এবং সাধনার পর আমি চলে আসলাম একদম ওয়াচ টাওয়ারের উপরে। এখান থেকে লেকের বিউটি খুবই সুন্দর লাগছে এবং খুবই ভালো লাগতেছে ওয়াচ টাওয়ারে ওঠার পর। আমাদের ব্লগ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন এই গাড়ি নিয়ে আমরা সোজা চলে যাব বাসায়।